আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দেখতে থাকুন, নিশ্চয়ই কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। দেখা যায় সকাল থেকে যদি ভিডিও স্টার্ট করি তাহলে কিন্তু আমারও অনেকটাই ভালো হয়। আর এমনিতেও সাংসারিক কাজগুলো সকাল থেকে গুছিয়ে নিলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো আজকে সকালে ঘুম থেকে উঠে এখানে পিঠা তৈরি করে নিয়েছিলাম। পিঠাগুলো আসলে আমি আমার মনের মতো করে বানাতে পারিনি। আমি যেরকম চেয়েছিলাম ওই রকম হয়নি। তারপরেও কি করা, কিছু করার নেই। নিজের হাতে যেরকমই তৈরি করি না কেন এটাই নিজের কাছে ভালো লাগে। অনেক দিন পরেই কিন্তু পাটিসাপটা পিঠাটা তৈরি করা। আসলে মাঝে মাঝে দেখা যায় একটু ভিন্ন রকমের খাবার খেলে অনেক ভালো লাগে। অধিকাংশ সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে চা অথবা রুটি বানিয়ে নিই, অথবা পান্তা ভাতটাই খেয়ে নিই। প্রায় সময় কিন্তু পান্তা ভাতটা আমাদের খাওয়া হয়। জানি না, এটা হয়তো বা অনেকে অপছন্দ করতে পারেন। পান্তা ভাতের সাথে যদি ডিম ভাজা অথবা ইলিশ ভাজা অথবা চিংড়ি ভাজা বা ভর্তা এসব হলে কিন্তু খেতে খারাপ হয় না, খুবই ভালো লাগে। যারা গৃহিণী আছেন প্রত্যেকটা নারীর কিন্তু একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। এই যে একটা টেনশন, এই যে একটা প্যারা, এটা আসলে সত্যি অনেক কষ্টদায়ক। আমার ঘরে যখন কোনো কিছু না থাকে তখন কিন্তু আমি পুকুর থেকে মাছ ধরে নিই। তো আজকেও চলে এসেছি পুকুর থেকে মাছ ধরার জন্য। আর এই পুকুরের মাছগুলো খেতে এত ভালো লাগে। পুকুরের মাছগুলো যেমন তাজা তেমনি খুবই সুস্বাদু। আসলে আমাদের পুকুরের পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার। আমরা তেমন কোনো মেডিসিন বা ওই রকম আবর্জনা পুকুরে ফালাই না, যার কারণে আমাদের মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু। আমার বড়শি দিয়ে মাছ ধরা দেখে নিচ্ছে অনেকের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। ছোটোবেলায় কিন্তু ভীষণ মাছ ধরতাম বড়শি দিয়ে। এখনও মাশাল্লাহ আমার সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে, আমি এখনও মাছ ধরি। আর বড়শিতে যখন মাছ ওঠে তখন কিন্তু ভীষণ আনন্দ লাগে। এই আনন্দটা সত্যিই বোঝানো যাবে না যে কতটা আনন্দ ফিল করি। সংসারে যদি কোনো বাজারঘাট বা কোনো কিছু না থাকে তখন এভাবে আমি বুদ্ধি করে পুকুর থেকে মাছ ধরে নিয়ে রান্না করি। আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু হাতে টাকার একটু সমস্যা থাকে। মাসের শেষ দিকে কিন্তু হাত একদম খালি হয়ে যায়। তখন কিন্তু বাজারঘাট করাটা একটু কষ্টকর হয়ে যায়। টাকা এমন একটা জিনিস, যার হাতে টাকা থাকবে তাকেই মানুষ সম্মান করবে। সে হোক যেরকমই, টাকাটাই হচ্ছে মেইন। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, আমাদের অতিরিক্ত যে একটা চাহিদা থাকে, ওই অতিরিক্ত চাহিদাটা বন্ধ করে দিলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হয়। দেখা যায় আমাদের যদি মাসিক ইনকাম 10,000 বা 20,000 টাকা হয়, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে একটা লিস্ট তৈরি করে প্রত্যেক মাসের বাজারটা করে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, আমরা সুন্দরভাবে প্রতিদিন কাটাতে পারি। কিন্তু আমাদের এই যে একটা অতিরিক্ত চাহিদা থাকে প্রয়োজনের বাহিরে, এই অতিরিক্ত চাহিদার জন্য কিন্তু মাসের শেষে আমাদের হাতের টাকাটা থাকে না, তখন কিন্তু টাকাটা চলে যায়। আর ওই সময় কিন্তু আমরা সংসার চালাতে একদম হিমশিম খেয়ে যাই। আজকের বড়শিতে আমি বড় মাছ তেমন উঠাতে পারিনি। তারপরেও যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একবেলা হয়ে যাবে। আর ছোটো যে মাছগুলো ওগুলো আমি আবার পুকুরে ছেড়ে দিচ্ছি। দেখা যাবে ছোটো মাছগুলো আস্তে আস্তে আবার বড় হবে, তো ছোটো মাছগুলো রেখে তো আর কোনো লাভ নেই। আর ছোটো মাছ এমনিতেও খেতেও ভালো লাগে না, তবে হ্যাঁ আমি মাঝে মাঝে বেশি ছোটো হলে কিন্তু ভর্তা করে নিই, সেটা কিন্তু ভীষণ মজার হয়। তো গাছ থেকে একটা জালি ছিঁড়ে নিয়েছি। আর এই জালিগুলো একদম ছোট ছোট খেলেই সবচেয়ে বেশি ভালো হয়। দেখা যায় যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু ভিতরে বিচিটা একদম শক্ত হয়ে যায়। আর শক্ত হয়ে গেলে কিন্তু বিচিটা ভর্তা করে খেলে ভীষণ ভালো লাগে। যেহেতু গাছে মাশাআল্লাহ অনেকটি জালি এসেছে, যার কারণে ছোট ছোটই খেয়ে ফেলছি, ওরকম বড় করি না। বড় করলেও যে খারাপ হয় তা কিন্তু না, ভীষণ ভালো লাগে। আসলে নিজের গাছের সবজি যেরকমই হয় না কেন এটা কিন্তু অনেক আনন্দ দেয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা গৃহিণীরা দেখা যায় সংসার জীবনে এটা কিনি ওটা কিনি ওটা কিনি, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। তখন মাস শেষে দেখা যায় আমাদের হাতে একদম টাকাই থাকে না, একদম শূন্য হয়ে যায়। আমি মনে করি একটা সংসারে যতটুক প্রয়োজন ততটুক নিয়ে নেওয়া ভালো। অবশেষে যে টাকাগুলো থাকে সেগুলো কিন্তু সেভিংস করলেই সবচেয়ে ভালো হয়। অনেক সময় দেখা যায় আমরা বড় একটা বিপদে পড়ে যাই এই যে সেভিংস না থাকার কারণে, তখন কিন্তু আমরা অন্যের কাছে হয় হাত পাতি, না হয় লোন নেই, এই দুইটার একটা করে নিই। প্রত্যেকটা নারী কিন্তু চাইলে সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারে। আমি বলবো প্রত্যেকটা নারীর উচিত নিজের মনকে আগে গুছিয়ে নেওয়া। যদি নিজের মনকে গুছিয়ে নেওয়া যায়
তাহলে দেখা যাবে আমাদের অতিরিক্ত যে একটা চাহিদা, সেই চাহিদা থেকে নিজেকে বিরত রাখা যাবে। তাহলেই কিন্তু আমরা অনেক সেভিংস করতে পারবো। অনেক দিন পর গাছ থেকে ড্রাগন তোলা, আর এই ড্রাগনগুলো তুললে এত ভালো লাগে কি বলবো। আসলে গাছ পাকা ড্রাগন এতটা মজা, বাজার থেকে যেটা কিনে খাওয়া হয় সেটা কিন্তু পানসে পানসে লাগে। আর আমাদের গাছের ড্রাগনগুলো এত মিষ্টি, সাথে কিন্তু হালকা টক রয়েছে, খেতে অসাধারণ। জানি না, কাঁঠালের চাইতে আমি আম যেরকম বেশি পছন্দ করি, তেমনি কিন্তু আমি ড্রাগনটা পছন্দ করি। অনেকে কিন্তু ড্রাগন পছন্দ করে না। আসলে গাছ পাকা যেটা, এটা সত্যিই অনেক মজার। আমি মাঝে মাঝে ভাবি যদি 12 মাস ড্রাগন থাকতো গাছে তাহলে অনেক ভালো হতো। আসলে এটা বর্ষাকালেই আসে, শীতকালে কিন্তু গাছে ধরে না, তখন কিন্তু 6 মাস একদম বিরত থাকে। তবে একটা দিক ভালো আছে, গাছের তেমন কোনো যত্ন নিতে হয় না। আর ড্রাগন গাছ কিন্তু 1 বছরের মাথায় এই গাছে ফল আসা শুরু করে, এটা কিন্তু সবচাইতে বড় সুবিধা। আর গাছের ডাল কেটে সেটা রোপণ করে দিলেই কিন্তু সেখান থেকে আবার চারা গজাতে থাকে। আমাদের ড্রাগন গাছে আমরা গোবরের সারটা সবচাইতে বেশি ব্যবহার করি, যার কারণে ফল কিন্তু সবচাইতে বেশি আসে। আর আমাদের চারাগুলো কিন্তু একদম মাটিতে লাগানো, আর এদের কিন্তু শিকড়গুলো খুবই চিকন চিকন। তো যারা টবে লাগায় তাদেরও কিন্তু মাশাআল্লাহ ভালোই ফল আসে, খারাপ হয় না। তবে আমি মনে করি মাটিতে লাগালেই সবচেয়ে বেশি ভালো হয়। অনেকে দেখি যে ড্রাগনের জুস তৈরি করে, অনেকে পুডিং তৈরি করে, অনেকে অনেকভাবে খায়, অনেকে আইসক্রিম তৈরি করে। তো আসলে আমি সময়ের কারণে কিন্তু কোনো কিছুই তৈরি করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠার পরে সারাটা দিন আমার ব্যস্ততায় কাটে। আর এমনিতেও গ্রামে কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে। তাছাড়া আমি একা, আমার সংসারটা কিন্তু আমার একাই দেখতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, আমরা কিন্তু প্রত্যেক মাসে আমাদের বাজার লিস্টটা তৈরি করে নিতে পারি। এমনভাবে তৈরি করব সেখানে যেন আমাদের একটা টাকাও অতিরিক্ত খরচা না হয়। আমাদের যার যেরকম ইনকাম, কারো ইনকাম 10,000 হতে পারে প্রতি মাসে, কারো ইনকাম কিন্তু 20,000ও হতে পারে। ওই অনুপাতেই কিন্তু আমাদের বাজারের লিস্টটা তৈরি করে নিতে হবে। প্রথম তালিকাতেই আমাদের বেসিক যে বাজারগুলো, যেমন চাল, ডাল, পেঁয়াজ, রসুন, যেগুলো আমাদের দৈনন্দিন খুবই প্রয়োজন। এবং মাছের তালিকার মধ্যে কোন ধরনের মাছ খাবেন, কি কি মাছ রয়েছে, ছোট থেকে বড় সব কিছু। আসলে আমরা খেলে কিন্তু সব কিছুই খেতে পারি, তবে আমাদের ইনকাম অনুপাতে আমাদের হিসেব করে চলাটাই কিন্তু সর্বোত্তম। আমাদের সব সময় এটা মাথায় থাকা উচিত যে আমাদের সাংসারিক যে খরচ, সেখান থেকে আমরা বেশি কিনে ফেলছি কিনা। বেশি হলে কিন্তু আমরা সব সময় এড়িয়ে যাব, তাহলেই কিন্তু আমরা 2 টাকা সঞ্চয় করতে পারবো। আজকে বড়শি দিয়ে মাছ ধরেছি, সেটা তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। সেই সাথে কিন্তু হাঁসের মাংস নিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, যদিও হাঁসের মাংস শীতকালে খেতে ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু প্রতিদিন বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা একটু ঠান্ডাই থাকে। তা আজকে আমি হাঁসের মাংস নিয়েছি, সাথে নিয়েছি আলু, সাথে নিয়েছি কাঁকরোল, সাথে নিয়েছি জালি। 3টে একত্রে মিক্স করে তারপর রান্নাটা করে নিব। অনেকে কিন্তু মাংস ভুনা খায়, অনেকে সাথে 1-2টা আলু দিয়ে খায়, অনেকে অনেকভাবে খায়। তা আমি যেভাবে খাই এভাবে যে খারাপ হয় তা কিন্তু না। এই হাঁস কিন্তু আমার নিজে পালন করা হাঁস। আসলে হাঁস বাঁচতে কিন্তু অনেকটাই কষ্ট, তবে খেতে ভীষণ সুস্বাদু। হাঁস বাচ্চাটা অনেক কষ্টের কারণে কিন্তু অনেকে খায় না। আসলে হাঁস মুরগি পালতে কিন্তু অনেক শখ লাগে। এই শখ করে পালতে গিয়ে দেখা যায় আমার অনেক চাহিদাই পূরণ হয়ে যায়। বাড়িতে 2-4টা হাঁস থাকলে কিন্তু খারাপ হয় না, দেখা যায় ডিমের চাহিদাটাও পূরণ করা যায়, সেই সাথে মাংসের অনেকটাই চাহিদা পূরণ করা যায়। আমি অফ ক্যামেরায় কিন্তু এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লবণ এবং হলুদ মেখে মাছটাকে ভালো করে ভেজে নেব। পুকুরের মাছগুলো আমার প্রায় সময়ই ভেজে রান্না করা হয়, কারণ ভেজে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। যদি আকার একটু বড় হয় তখন কিন্তু আমি এমনিতেই ভুনা করে নিই। তো আজকে আমি এখানে 2টা আলু দিয়ে মাছটাকে সুন্দর করে ফ্রাই করে তারপরে রান্নাটা করে নিচ্ছি। ভীষণ ভালো লাগে এভাবে খেলে। আলু তরকারিটা সব কিছুতে কেন এত মানানসই বলে বোঝাতে পারবো না, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এর আগে কিন্তু একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। জিরার গুঁড়ি দিলে সুন্দর একটা সেন্ট আসে, খেতে ভীষণ ভালো লাগে। দুপুরে আমাদের একবেলা যথেষ্ট হয়ে যাবে, যেহেতু আমরা মাত্র মানুষ 3 জন। আর রাতের জন্য কিন্তু হাঁসের মাংসটা। অনেক সময় দেখা যায় রাতে ওরকম খাবার খাওয়া হয় না। আমি কিন্তু প্রায় সময় একটু দুধ খেয়ে শুয়ে থাকি।
অথবা সকালে রুটি বানালে দেখা যায় সেখান থেকে একটা দুইটা রুটি থেকে যায়, তো রাত্রে সেটা গরম করে খেয়ে নিই। তখন আর কিন্তু ভাত খাওয়া হয় না। আর রাতের বেলা ভাত না খাওয়াটাই সবচেয়ে বেটার আমি মনে করি। আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু রাতের খাবারটা একটু কম খেলেই ভালো হয়। তারপরেও আমরা কিন্তু এক গাদা খেয়ে ফেলি। এবার আমি হাঁসের মাংসটা মশলা কষিয়ে বসিয়ে দিচ্ছি। আর মশলা কষিয়ে বসিয়ে দিলেও কিন্তু ভালো লাগে, হাতে মেখেও রান্না করলেও ভালো লাগে। যেভাবেই রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়, যেহেতু হাঁসের মাংস বলে কথা। আর তাছাড়া দেশীয় হাঁস খুবই সুস্বাদু। আর সব সময় আমি মাংস রান্নাতে কাঁচা তেজপাতাটা ব্যবহার করি। এটা দিলে হয় কি, সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমাদের বাড়িতে যেহেতু তেজপাতা গাছ রয়েছে, সবসময় গাছ থেকে ছিঁড়ে 2-3টা পাতা দিয়ে দিলে হয়ে যায়, তেমন কোনো ঝামেলা হয় না। তো আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে কিন্তু। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।